সুকুমার রায়ের গল্প অলঙ্কারের কথা। সুন্দর শরীরটিকে সাজাইয়া আরও সুন্দর করিব। মানুষের এই ইচ্ছাটি পৃথিবীর সর্বত্রই দেখা যায়, কিন্তু শরীরটি কীরকম হইলে যে ঠিক সুন্দর হয়, আর কেমন করিয়া সাজাইলে যে তাহার সৌন্দর্য বাড়ে, এ বিষয়ে নানা জাতির মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখা যায়। আমাদের দেশে সাধারণত সুন্দর পুরুষ বা সুন্দরী মেয়ে বলিতে আমরা যা বুঝি, আফ্রিকায় বাসুটা বা হটেন্টট জাতির কাছে তাহার বর্ণনা করিতে গেলে তাহারা হয়তো আমাদের নিতান্তই বেয়াকুব ঠাওরাইবে। যে ছেলেটা একেবারে ধ্যাপসা মোটা, আমাদের দেশের ছেলেরা তাহাকে পাইলে প্রশংসা করা দূরে থাকুক, বরং তাহাকে খেপাইয়া অতিষ্ঠ করিয়া তুলিবে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পলিনেশিয়ার দ্বীপপুঞ্জে যেসব অসভ্য জাতি বাস করে, তাহাদের অনেকের মধ্যে মোটা হওয়ার শখটা খুবই বেশি। বিশেষত ছেলেপুলেরা যদি যথেষ্ট পরিমাণে মোটা না হয়, তবে বাপ মায়ের আর দুঃখের সীমা থাকে না। ছেলেদের চাইতে মেয়েদের আবার মোটা হওয়ার আরও বেশি দরকার। যে সহজে মোটা হয় না, তাকে জোর করিয়া খাওয়াইবার এবং ঘরে বন্ধ রাখিবার ব্যবস্থা করা হয়। তাহাতে কোনো রকম কাজকর্ম করিতে দেওয়া হয় না, পাছে সে খাটিয়া রোগা হইয়া পড়ে। আফ্রিকার মূঢ় জাতি এবং পারস্য, তুরস্ক ও আমেরিকার কোনো কোনো জাতির পছন্দটা ঠিক ইহার উল্টা। সেখানে মেয়েরা যত রোগা হইতে পারে, ততই তার কদর বেশি। তাহারা কত কষ্টে, কত সাবধানে আহার কমাইয়া নানা রকম পথ্যাপথ্য বিচার করিয়া চলে। একটু মোটা হইবার লক্ষণ দেখা দিলে তাহাদের ভাবনা চিন্তার আর সীমা থাকে না। চীন দেশে পা ছোট করিবার জন্য মেয়েরা কত যন্ত্রণা সহ্য করে, তাহা তোমরা বোধ হয় জানো। তাহারা ছেলেবেলা হইতে মুড়িয়া বাঁধিয়া পাগুলোকে এমন অস্বাভাবিক অকর্মণ্য বিকৃত করিয়া ফেলে যে দেখিলে আতঙ্ক হয়। আবার এমন জাতিও আছে যারা হাঁটুর নিচে তাগাটিয়া পাটাকে জন্মের মতো ফুলাইয়া দেয় আর মনে করে পায়ের চমৎকার শোভা বাড়িয়াছে। অস্ট্রেলিয়ার কোনো কোনো জাতি চ্যাপ্টা নাকের ভারী ভক্ত। সে দেশের মায়েরা নাকি খোকা খুকিদের নাকের ডগাগুলি প্রতিদিন চাপিয়া চাপিয়া অল্পে অল্পে দমাইয়া দেয়। ইংরাজ ছেলে মেয়েদের নাক দেখিয়া তাহারা ভারী নাক সিটকায় আর বলে যে ইহাদের বাপ মায়েরা নিশ্চয় ছেলেপিলেদের নাক ধরিয়া টানাটানি করে, নইলে নাকগুলো এমন বিশ্রী রকম বাড়ে কি করিয়া। উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানদের মধ্যে চ্যাপ্টা কপালের ভারী খাতির। তাহারা ছেলেবেলায় কপালে এমনভাবে পট্টি বাঁধিয়া রাখে যে কপালটি বন মানুষের কপালের মতো চ্যাপ্টা ও ঢালু হইয়া দাঁড়ায়। কানটা মাথার পাশে লাগিয়া থাকিবে কি বাদুরের মতো আলগা হইয়া থাকিবে, এ বিষয়ে মতভেদ দেখা যায়। সুতরাং দেশ বিশেষে ও জাতি বিশেষে কানের উপরেও নানা রকম চাপাচাপি ঠেলাঠেলির কৌশল খাটানো হয়। শরীরটিকে এই রকমে যতটা সম্ভব গড়িয়া পিটিয়া কোনো রকমে পছন্দসই করিতে পারিলে তারপরেও তাহাকে সাজাইবার দরকার হয়। সাজাইবার সবচাইতে সহজ উপায় তাহাতে রং মাখানো। এই রং লেপিবার শক্তি অনেক জাতির মধ্যেই দেখা যায় এবং তাহা রকমারি অনেক প্রকারের। লাল, হলদে, সাদা এবং কালো, সাধারণত এই কয় রকম রঙই সব কাজ চলিয়া থাকে। এই সকল রঙে সমস্ত দেহখানি চিত্র বিচিত্র করিয়া আঁকিলে দেখিতে কেমন সুন্দর হয় বলো দেখি। কেবল যে সৌন্দর্যের জন্যই রং লাগানো হয় তাহা নয়। অনেকে দেশের লড়াইয়ের মতো বড় বড় যোদ্ধারা নানা রকম রং লাগাইয়া অদ্ভুত বিকট চেহারা করিয়া বাহির হয়। রং লাগাইবার কায়দা কানুন
আবার এমন হিসাব মতো যে তাহাতে জাতি, ব্যবসায়, বংশ প্রভৃতি সমস্ত পরিচয় দেওয়া হয়। কিন্তু রঙের একটা মস্ত অসুবিধা এই যে জীবন্ত চামড়ার উপর তাহাকে পাকা করিয়া মাখানো চলে না। স্নান করিতে গেলে বা বৃষ্টিতে ভিজিলেই সমস্ত ধুইয়া যায়। সুতরাং যাহাদের শখ বেশি তাহারা কাঁচা রং ছাড়িয়া উল্কি আঁকিতে শুরু করিল। উল্কি আঁকা এক বিষম ব্যাপার। শরীরের মধ্যে ক্রমাগত ছুঁচ বিধাইয়া চামড়ার ভিতরে ভিতরে রং ভরিয়া তবে উল্কি আঁকিতে হয়। শৌখিন লোকেরা অল্প অল্প দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বৎসরের পর বৎসর এইরূপে শরীরকে রীতিমতো যন্ত্রণা দিয়া উল্কি রচনা করে। উল্কি আঁকার ওস্তাদ যাহারা লোকে মোটা মোটা মাহিনা দিয়ে তাহাদের কাছে উল্কি আঁকাইতে যায়। উল্কির কাজ অনেক দেশেই প্রচলিত আছে, কিন্তু এ বিষয়ে জাপানিদের মতো কারিগর আর বোধহয় কোথাও দেখা যায় না। উল্কির অসুবিধায় যে গায়ের রংটা নিতান্ত ময়লা হইলে তাদের উপর উল্কি ভালো খোলে না। সুতরাং আফ্রিকার নিগ্রো জাতিদের মধ্যে, বিশেষত কঙ্গো অঞ্চলে নিগ্রোদের মধ্যে এবং আরও অনেক দেশের কৃষ্ণবর্ণ লোকেদের মধ্যে উল্কির প্রচলন নাই। তাহাদের মধ্যে উল্কির বদলে একরকম ঘামরা দাগের ব্যবহার দেখা যায়, যে জিনিসটা উল্কির চাইতে সাংঘাতিক। প্রথমত শরীরে অস্ত্র খোঁচাইয়া বড় বড় ঘা বানাইতে হয়, তারপর নানা রকম উপায়ে সেই তাজা ঘাগুলিকে অনেক দিন পর্যন্ত জিয়াইয়া রাখিতে হয়। এরকম কাণ্ড কৌশলের পর শেষে ঘা যখন শুকাইয়া ওঠে তখন উঁচু উঁচু দাগের মতো তাহারা চিহ্ন থাকিয়া যায়। কেবল সৌন্দর্যের খাতিরে স্ত্রী পুরুষ সকলে শখ করিয়া এত যন্ত্রণা সহ্য করে। শুনিয়াছি ইউরোপ ও আমেরিকার কোনো কোনো শৌখিন মেম সাহেব দাঁতের মধ্যে ফুটা করিয়া তাহাতে হীরা মুক্তা বসাইয়া অলঙ্কারের চূড়ান্ত করিয়া থাকেন। বাস্তবিক ভাবিয়া দেখিলে অলঙ্কারের শখটা মানুষের এক অদ্ভুত খেয়াল বলিয়া মনে হয়। রসায়ন শাস্ত্রে বলে হীরা আর কয়লা এই দুইটি আসলে একই জিনিস। যে মুক্তার এত আদর, সেই মুক্তাও একটা পোকা রস ছাড়া আর কিছুই নয়। সভ্য দেশে সোনা রূপা দিয়া অলঙ্কার করে, কিন্তু অনেক দেশে তামা, লোহা, দস্তা, সীসা পর্যন্ত অলঙ্কার হিসাবে চলিয়া যায়। প্রবাল, নুড়ি, শঙ্খ, কড়ি, হাতির দাঁত, হাঙরের দাঁত, মানুষের হাড়, পাখির পালক, সমুদ্রের শ্যাওলা, কাঁচের পুঁতি, ছেঁড়া ন্যাকড়া, ফলের বিচি, ফুল, পাতা, কাঠ, এমনকি জোনাকি পোকা বা জীবন্ত পাখি ও কচ্ছপ পর্যন্ত দেশ হিসাবে অলঙ্কার বলিয়া আদর পাইয়া থাকে। কিন্তু যত রকম আশ্চর্য অলঙ্কারের কথা শুনিয়াছি, তাহার মধ্যে যেটি আমার কাছে সবচাইতে অদ্ভুত ঠেকিয়াছে সেটি হইতেছে টেলিগ্রাফের তার। প্রথম যখন পূর্ব আফ্রিকার নিগ্রো জাতিরা টেলিগ্রাফের নূতন পুরাতন তারগুলি খুব কিনিত, তখন তাহার কারণ বুঝা যায় নাই। পরে দেখা গেল ওই তারগুলিকে তাহারা মজবুত করিয়া হাতে বা পায়ে পেঁচাইয়া সদর্বে ঘুরিয়া বেড়াইতেছে। মেয়েদের মধ্যে যাহারা নিতান্ত শৌখিন তাহারা হাত পাও গলা একেবারে তারে ঢাকিয়া ফেলে। কেহ কেহ এমন মজবুত করিয়া তাঁর বাঁধে যে গায়ের চামড়ায় একেবারে স্ক্রুর মতো দাগ বসিয়া যায়। বর্মাতে কোনো কোনো জায়গায় মেয়েরা গলায় এমন করিয়া তার জড়ায় যে তাহাতে গলা অস্বাভাবিক রকম লম্বা হইয়া পড়ে। গলার অলঙ্কারের কথা বলিতে গেলে কঙ্গো প্রদেশের আর এক জাতির কথা মনে পড়ে। তাহাদের মেয়েরা গলায় গোল জাতার মতো পিতলের হাঁসুলি পরে,
সেগুলি যত বড় আর যত ভারী হয় ততই লোকে বেশি করিয়া বাহবা দেয়। তাহার এক একটা প্রায় আধ মণ পর্যন্ত ভারী হইতে দেখা গিয়াছে। তারপর নাক কানের কথা আর বেশি কি বলিব। আমাদের দেশে এক সময় নদ বা মাকড়ির যেরকম উৎকট চেহারা হয়, তাহা দেখিয়া বিদেশি কেহ যদি হাসে তবে সেটা কি খুব অন্যায় হয়? নাকের গহনার একটা অদ্ভুত ছবি দেখিয়াছি। তাহাতে একটি মেয়ের নাক ফুটা করিয়া কতগুলি মোটা মোটা কাঠি বসানো হইয়াছে। কাঠিগুলা শিকারী বিড়ালের গোফের মতো মুখের দুই দিকে বাহির হইয়া রহিয়াছে। নাক কান ফুটা করিয়া গহনা পরা এদেশে সকলেই দেখিয়াছ, কিন্তু ঠোঁট বা গাল ফুরিয়া অলঙ্কার বসানে কোথাও দেখিয়াছ কি? দক্ষিণ আমেরিকার বামন জাতির মধ্যে উপরে ঠোঁটে আংটি গাঁথিবার প্রথা চলিত আছে। গ্রিনল্যান্ডের এস্কিমো জাতির মধ্যে, তার উত্তর আমেরিকার কোনো কোনো স্থানে তলার ঠোঁট চিরিয়া তাহার মধ্যে কাঠের চাকতি গুজিয়া রাখা হয়। আফ্রিকার কোনো কোনো স্থানে ঠোঁট বা গাল ফুটা, তাহাতে হাতির দাঁতের ছিপি বসাইবার দস্তুর আছে। সৌন্দর্যের জন্য লোকে এত কষ্ট সহ্য করে। এখন চুলের কথা বলিয়া শেষ করি। নানা ফ্যাশনের চুল কাটা, টেরি কাটা, বাবরি রাখা, ঝুঁটি বাঁধা, এসব তো আমরা সর্বদাই দেখি। কিন্তু কোনো কোনো মেয়ে যদি মাথায় আঠা লেপিয়া চুলগুলিকে দড়ির ছড়ের মতো ঝুলাইয়া তাহার উপর লাল রং মাখাইয়া আসে, তবে সেটা কেমন দেখাইবে? কিংবা যদি মাথায় চুনকাম করিয়া চুলগুলোকে একেবারে ইটের মতো চাকা বাঁধিয়া রাখে, তা হইলেই বা কেমন হয়? আফ্রিকা দেশে অনেক জায়গায় এরকম জিনিসই অহরহ দেখিতে পাওয়া যায়।